আসসালামু আলাইকুম, আমি রিন্টু আক্রোশা। গাইস, আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায়। আর দেখো, আমরা কিন্তু এসেও পড়েছি চিড়িয়াখানায়। দেখছো গাইস, এখানে কিন্তু অনেক কিছু আছে। এখানে বেশিরভাগ হলো গাছপালা দিয়ে ভরা। আর এখানে অনেক কিছু আছে, বেঞ্চ, তারপরে এখানে অনেক গাছ, মানে এত গাছ মনে আমি জীবন দেখি নাই। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মাংকি। আর ওরা কিন্তু অনেক ওরা যাদের দেখে তাদের সামনে চিল্লানো শুরু করে দেয়। আমরা গিয়েছি, একটা বানরকে খাবার দিয়েছি, দেখে ওটা যে কেমন করেছিল আমরা শুনে দেখেছি গাইস। আর দেখতে পারতো সেগুলো কিন্তু ইসের সামনে এসে কিন্তু ওরা বসে আছে। আর একটা বান্দর অনেক স্যাড হয়ে আছে, দেখতেই পারতেছো গাইস। তারপর দেখো, এখানে আরো একটা কিউট একটা বাচ্চা বানর, এটা বাচ্চা না বড় আমি বুঝতে পারতেছিলাম না, মানে মেজো টাইপের। তারপর দেখতেই পারতেছো এটা অনেক কিউট। আর এখানে কিন্তু দেখতে পারবা এটা কি গাইস, এটা বক না? হ্যাঁ, বকগুলো অনেক বড়। আর আমাদের মাথার সামনে বিশাল বড় একটা বক ছিল গাইস। আর দেখতে পারতেছো এখানে কোনো অনেক বক। এখানে গেলে কি মানুষদের কি ওরা ধাবায় না? হ্যাঁ, আমার সেইটাই কথা। আর আমি ওদিকে যাচ্ছি বাঘ দেখতে। আর দেখো এখানে কত সুন্দর, কতগুলো বক, এগুলো কি কামড় দেয় না মানুষদের? তারপর এখানে দেখতেই পারতেছো কত বড় একটা বক, আমি তো দেখে জাস্ট অবাক। ওর ঠোঁটের সাইজ হলো আমার একটা হাতের সাইজের সমান। আর দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে। আর এটা হলো কি যেন একটু গাইস, এটার নামটা আমার মনে পড়ছে না, সজারু। আর এখানে দেখতে পারতেছো টাইগার, লায়ন টাইগার, ও কিন্তু মাংস খাচ্ছে ওখানে বসে বসে। আর আমরা বাইরে বসে বসে দেখছি। আর কত সুন্দর সুন্দরই। আর এখানে আরও একটা বাঘ আছে যেটা আমাদের সামনে আসতে আসলো বারবার। আর অনেক কিউট ছিল দুইটাই। তবে এটা না একটু বেশি অলস টাইপের ছিল, কিছু হলেই খাওয়া দাওয়া করছে, আমার তাতে যায় আসে না। আমি তো বারবার দেখতেছিলাম, আমার একটু ভিতরে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি গেলে আমাকেই খেয়ে ফেলবে, তার জন্য আর আমি যাই না। আর দেখতেই পারতেছো এগুলো কতটাই সুন্দর। এইটাও না একটু পরে বসে পড়েছে, তারপর আমিও দেখতে লাগলাম ওদের। তারপরে গাইস, এখানে কিন্তু এটা কি আমি বুঝতে পারতেছিলাম না। ও, এটা হলো আমাদের সিংহ মামা, ও কিন্তু এখানে বসে বসে খাচ্ছে। ওই টাইগারও খাচ্ছে, ও বসে বসে খাওয়া দাওয়া করছে। ওদের কাজই হলো খাওয়া দাওয়া, আমিও দেখছি। আর দেখতেই পারতেছো এটা কিন্তু আফ্রিকান টাইগার, টাইগার না, বাঘ, অনেক বড় কিন্তু এগুলো। আর এগুলো অনেক সোনালি কালারের, আমার সাদা কালারগুলো দেখার অনেক ইচ্ছা ছিল। সো তারপরে আমরা চলে গেলাম করতে। এটা বাঘ ছিল গাইস, দেখতেই পারতেছো এখানে কিন্তু খাচ্ছে। আর এটা হলো ছোট্ট কালো ভাল্লুকের বাচ্চা, কত সুন্দর গাইস, দেখতেই পারতেছো ওদিক দিয়ে হাঁটতেছে। আর আমি তো দেখে আস্তে আস্তে শেষ, বাচ্চাটা এমন করতেছে। আর এখানে আমাদের টাইগার মামা, দেখতেই পারতেছো গাইস, ও কিন্তু ওর খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত। ও আর কাউকে দেখতেও না, আর কাউকে ছবলও দিতে আসবে না, ও আর নিজের মতন আছে। আর এখানে কিন্তু এক ধরনের কি যেন একটু, এটার নাম আমি ভুলে গেছি, এটা একটা এটা পাখি, তো অনেক সুন্দর ছিল এটা দেখতে। আর এটার নামও আমি জানি না, তবে এটাকে অনেক দেখেছি গাই। এগুলো না মানুষের চুল কামড়িয়ে দেয়, অনেক শয়তান হয় এগুলো। তবে আমি কিন্তু এটার ভিতরে যেতে পেরেছিলাম, ভিতরে না, এটা পুরো কাছাকাছি চলে গিয়েছিলাম। আর একটা পাখনা ট্রাই করেছিলাম। আর এই পাখিটা দেখে আমি হাসতে হাসতে শেষ, কারণ এটা কেমন যেন একটু দেখতে অদ্ভুত টাইপের। আর এখানে দেখতেই পাতো ওদের কিন্তু পার যে লোমটা না, ওটা পুরো একটা মোজার মতন। তারপরে এখানে আরও একটা কি, এটা পাখি না, একটা পাখি। আর এখানে হলো একটা টিয়া, এই টিয়াটা না আমাদের সাথে, এর টিয়া না, হ্যাঁ টিয়া পাখিটা আমাদের সাথে অনেকক্ষণ ছিল, আমাকে যেতে দিচ্ছেও না, ওরা আমার কাছে আসতেছিল। তবে আমি এটাকে হাত দেওয়ার তো দূরের কথা, কাছেও যাইতে পারিনি, বাড়ি থেকে দেখছি। আমরা কথা বলে না, ও না একটু পরপর কথা বলে। আর আমি ওর সামনে দাঁড়িয়েছি, ও মানুষ দেখলে না মানুষের কাছে আসে, অনেক ফ্রেন্ডলি একটা ছিল। তবে ওর সামনে আমি ওকে ধরতে যাব, তা আমি পারি না, কারণ ও যদি একবার আমার কামড় যদি আঙ্গুলি খেয়ে ফেলে তখন আমার কি হবে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ হোয়াইট কাক, আমি জাস্ট অবাক ছিলাম, ওটা কাক ছিল। আর এখানে হরিণ, দেখতেই পাচ্ছ সেটা হরিণ না, হ্যাঁ। আর এখানে ময়ূরপঙ্খী, দেখতেই পারতেছো আমার অনেক ইচ্ছা ছিল, সব মানুষ একটা একটা করে পাক নিয়েছে, তবে আমি না নিতে পারি নাই, কারণ ও সেই সময় ওরা করছিল না। তবে আমি না
একটা পাখিকে মোর ডানা মেলতে দেখছিলাম, তবে ভিডিও আর করতে পারি নাই। আর দেখতে পারছো সেখানে কিন্তু কম না। আর এই বান্দরটা অনেক কষ্টে আছে, কেন কষ্টে আছে তা আমি বলতেই পারবো না। এই বান্দর কথাই বলেছিলাম যে অনেক কষ্টে আছে, কিন্তু কেন এমন করছে তা আল্লাহ জানে। তারপর আমরা কিন্তু এখানে অনেকগুলো হরিণ পেয়েছি, তারপর ওদের আমরা ঘাস খেতে দিচ্ছি আর আদরও করেছি হালকা পাতলা। আর দেখতে পাচ্ছ কিন্তু অনেকগুলো ছিল বাচ্চা, একটা বাচ্চাকে না খেতেই দিচ্ছে অনেকটা বড় একটাই। আর তার জন্য ছোট্ট বাচ্চাটা মায়ের দুধ খাওয়া শুরু করে দিয়েছিল। এই ছোট্ট বাচ্চাটাকে খেতেই দিচ্ছিল না ওর বাবা। আর এটা কি আমি বুঝতে পারতেছি না। আর এখানে একটা গাধা আছে, তোমরাই দেখছো। আর এটা হলো জিরাফ, দেখতেই পাচ্ছ ওদের গলা কত বড় হয়। আমি কিন্তু জীবনে প্রথম চিড়িয়াখানায় গেছি, কারণ আমি যাইনি কোনো সময়। আর দেখতে পারতেছো এটা একটু ছোট, কিন্তু অনেকগুলো অনেক বড় ছিল, দেখতেই পারতেছো। আমরা কিন্তু সিঁড়ির উপরে যেয়ে তারপর দেখছি। আর এটা কিন্তু মিরপুর 2-এ এই চিড়িয়াখানাটা, আমরা ওইখানে গিয়েছি। আর দেখতে পারতেছো এগুলো কিন্তু অনেক সুন্দর হয়। আর এটা হলো ক্যাঙ্গারু, আর এটার বাচ্চা। এটা কি ভাই জিনিসটা, এটার পাশে কেমন যেন। আর এটা হলো লাভা না তো কি যেন একটু, এইটা লাভা। আর এটা হলো জিরাফ, এটা জিরাফ না, এটা জিব্রা। অ্যান্ড জিব্রা কিন্তু আরও বেশি সুন্দর ছিল। এই জিব্রা দেখতে কিন্তু গাধাদের মতন। সো আর এখানে একটা গরু আছে, গরুটা কিন্তু অনেক সুন্দর। আর এটা কি ভাই, ও হাতি কিন্তু অনেক সুন্দর দেখতে। আমি দেখছিলাম দূর থেকে, কারণ হাতির কাছে যেতে দেয় না, কেন যেতে দিল না আমি জানি না। তারপর এখানে আরও হাতি আছে, অনেক কিউট ছোট না বড় হাতি। আর এটা কি ভাই, বিড়ালের বাচ্চার মতন লাগছে। আর এটা কি উট, এই উটগুলো কিন্তু আমি দেখে অবাক হয়ে গেছি। ও না, এটা হলো গন্ডারের চামড়া কিন্তু অনেক দামি হয়, গন্ডার আবার ঘাস খায় তা আমি জানতাম না। সো গাইস, ব্লগটা কিন্তু আজকের মতন এইটুকুই। আল্লাহ